একটা বোতলে করে হচ্ছে দুধ, এই যে দুধ, তারপর চাল, সব কিছু চিনি টিনি সব দেওয়া আছে। এগুলো একটা একটা করে হাঁড়ি ওঠাচ্ছে আর এখানে রান্না করছে। ইস, আমি জানতামই না, এটা দারুণ জিনিস তো। আচ্ছা দাঁড়ায় খাস, দাঁড়ায় খাস তাহলে লোক খারাপ হবে। এখান থেকে নিয়ে যদি যায় তাহলে লোকে অন্য কিছু ভাববে। এখানে দাঁড়িয়ে খাবো। গুড মর্নিং, মানে এখন দুপুর হতে চলেছে। মানে সেই আমি সকালবেলা শিলিগুড়ি থেকে এসে ঘুমিয়েছি মোটামুটি 5:30টার দিকে, মানে দুধ আর রুটি খেয়ে। আর উঠছি জাস্ট এখন, ঠিক আছে, উঠে জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম। তো আজকে তো শিবরাত্রি, তাই তোমাদেরকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। এবার ভিডিওটা তো পাবলিশ হবে কয়েকদিন পর, তবুও শিবরাত্রি কোনো দিন থাকে না। শিব ঠাকুরের যেন ভালোবাসা আর আশীর্বাদ তোমাদের উপর বজায় থাকে। তো আমি সুমন, আর তোমাদেরকে জানাই আমার এই ব্লগে ওয়েলকাম। সো তোমরা যেভাবে সাপোর্ট করছো অবশ্যই সাপোর্ট করতে থাকো, আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মায়েদের আজকে হয়তো একাদশী ব্রতের পালন মেবি, তো ভোগ টোক লাগিয়েছে খিচুড়ি, ভোগটা দর্শন করিয়ে দিই আমাদের গোবিন্দ ভোগ। ওই থ্যাংক ইউ বলতে হয় না, থ্যাংক ইউ বলতে হয় না, থ্যাংক ইউ বলতে হয় না। এটা কি কমলা? আমি কি করবো? ধরো ধরো ধরো। তো মা সকাল থেকে এখানে রান্না করেছে। এই প্রসাদগুলো ধরে ধরে নিয়ে এলাম। আমার তো প্রসাদ থেকে খিদে পেয়ে গেছে, মুখে জল চলে আসছে, খেতে হবে। ও আমার কোনটা মা? পুচকি। আমি একটু যাচ্ছি নন্দীধামে, অরিতর সঙ্গে দেখা হয়ে যায়, তোমাদেরকে নন্দীধামটা আগে দেখিয়ে দিই। তো প্রথমে আগে বাইকে দিয়ে দিই কোল্ড স্টার্ট, যেটা খুব দরকার। এটা সন্ধ্যাবেলা আসি, সুপার লাগতেছে দেখতে লাইটিং। দেখতে পাচ্ছ একটা কাঁচা রাস্তা দিয়ে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা আমার খুব ফেভারিট ছিল এক সময়। এটা দিয়ে আমি আর্ট ক্লাসে আসতাম, মানে প্রত্যেক রোববারে। আমি রেডি, আমি যাচ্ছি অরিত্রদের ওখানে নন্দীধামে। তারপরে আসার সময় তারকেশ্বর আমাদের আশ্রমে ঢুকবো। আমি যেটা বলতে চাইছি যে বাইরে বিশাল গান বাজনা চলছে আর কি, তো কপিরাইটের একটা ইস্যু থাকবে। সো আমি চেষ্টা করবো যদি গান বাজনা না থাকে তো কিছু বলার, না হলে কিন্তু তোমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে দিয়ে অ্যাকশন ভিডিও দেখাবো, ঠিক আছে? সো আর দেরি করছি না, এখন বেজে গেছে তোমার 7:30 মতন। তো আমাকে অরিত্র ফোন করেছিল তাড়াতাড়ি আসতে, তো চলো আমি বেরোচ্ছি। গজেন ভালো তো? হ্যাঁ তুই ভালো? এই বাবা, তোর ক্যামেরা কই? ডিএসএলআর কই? মোবাইল নেই হবে। কালকে আসলাম এখানে। আসলি? নন্দীধাম তোমার ফার্স্ট টাইম না আদৌ এসেছো? না, এর আগেও এসেছি, যখন থেকে প্রথম শুরু হয়েছে তখন থেকে এসেছি। বলছি এবার নন্দীধাম কততম বর্ষ চলছে? এবার 4তম বর্ষ, 4 বছর হলো। বলছি শ্রাবণ মাসেও কি এরকম পুজো হয় বাবার? হ্যাঁ, শ্রাবণ মাসে গোটা 1 মাস ধরে প্রত্যেক সোমবারে জল ঢালা হয়। এবারে আকর্ষণ কি কি রয়েছে? এবার আকর্ষণ রয়েছে, ওইটাই তো আমি বলছি, আমাদের লাইটিং আলোকসজ্জা রয়েছে, তারপর ফোয়ারা রয়েছে, তারপরে বিভিন্ন ডেকোরেশন রয়েছে, তারপরে ফুলের বাগান রয়েছে। আমাদের এর থেকে আরো ভালো করার চেষ্টা করব। তোমার নাম কি? আমার নাম সোমেন বনি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের নন্দীধাম, আর আমি দেখো এসছি আমাদের দাদা কনকদার সঙ্গে দেখা করতে। কনকদার দেখা গেছে, কনকদা সুটবুট পরে চলে এসছে দাদা। देखा आपने लापरवाही का नतीजा है। তো আমি অডিটর এখান থেকে এখন নিচ্ছি যাই।
অরিত থেকে বলছি, অরিত এখানকার হেড নাকি? তো দাদা তুমি সব সামনে টামনে দেখো, কালকে আবার আসবো। চলে বাচ্চা বলে যাবে, যাবি তুই? যাবি? চ তাহলে হয়তো আমি ফোন করে চলে। আচ্ছা ঠিক। তো আমি সেই আমার মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি বাড়িতে। বাড়ি থেকে পুচকিয়ে নিয়ে আসবো মাস্টার চালাতে। ও নাকি কবিতা দেবে বলছে। আমি আজকে একটা ছড়া বলতে চলেছি। আমি বলবো আমি অবশ্যই ভালো মনে করছে। তো গাইস আমরা এসেছি শিবতলিতে। এবার শিবতলির এখানে একটা ট্রেডিশনাল ব্যাপার আছে, দেখতে পাচ্ছ এরা সবাই নিজের নিজের হাঁড়িতে করে রান্নাবাড়ি করছে আর কি। এটা আমিও জানতাম না, আমার বাড়ির কাছে কিন্তু কি বাবারে এগুলো সব রান্না হবে নাকি? দেখ ভিতরে সব হচ্ছে হাঁড়ি, মানে আলাদাই ব্যাপার স্যাপার। আমি জানতাম না, আমি জানতাম না কেন এগুলো। এই দেখো এরা সব মানে যা রান্না করে যা যা লাগে, খিচুড়ি না কি হচ্ছে, পায়েস 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 হচ্ছে তাই বল, সব কিছু দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা বোতলে করে হচ্ছে দুধ, এই যে দুধ, তারপর চাল, সব কিছু চিনি টিনি সব দেওয়া আছে। এগুলো একটা একটা করে হাঁড়ি ওঠাচ্ছে আর এখানে রান্না করছে। ইস আমি জানতামই না, এটা দারুণ জিনিস তো। দোকানে ভিড় বলে পার্টি এখানে চলে এসছে এই দোকানে। আমার যদি পেঁয়াজি নেই ভাববে হয়তো চুন্নি খেতে যাবো। এখানে দাঁড়িয়ে থেকে খাস কিন্তু, বুঝলি? শুধু পেঁয়াজি খাবো, তার সঙ্গে অন্য কিছু থাকবে না আমাদের। আচ্ছা দাঁড়ায় খাস তাহলে লোক খারাপ হবে। এখান থেকে নিয়ে যদি যায় তাহলে লোকে অন্য কিছু ভাববে। এখানে দাঁড়িয়ে খাবো। স্টেজ পারফরমেন্সের জন্য তৈরি হচ্ছে। আর এদিকে পলাশ একটার পর একটা জিনিস টেস্ট করতে আছে। এটা কি ঝালেছে মজাদার, মানে ওরা একটার পর একটা জিনিস সব টেস্ট করতেছে। আর আমরা হচ্ছে দেখছি যে স্টেজ রেডি হচ্ছে। এখন স্টেজে কে আসবে বা কে উঠবে জানি না কিছু। বাপরে ভিড় অনেক জায়গায় কভার করলাম, সব থেকে বেশি ভিড় এখানে। তাও আবার সব জেন্টলম্যানের ভিড়, সব এগুলো মানে লেডিস কম আছে, জেন্টলম্যান বেশি আছে। আবার বানানো হচ্ছে, এতটাই টেস্টি লেগেছিল এদের 12 মেশালি। এই দেখো সবার কিন্তু হালত খারাপ, ঠিক আছে, ঝাল লেগেছে সবার, কিন্তু এই হালামি আবার বানাচ্ছে, আরো বেশি বেশি করে ঝাল কাটা হচ্ছে। দেখো দিদা শাশুড়ি তোর। পুরা ঝাল। এবার আমি একটু ট্রাই করবো আগে। খালি ঝাল। কুয়াশা ধোঁয়াশা আর সূর্যের সাথে নতুন সকালটা শুরু। তো আজকে আমি উপোস করছি আর কি। আমি আর মা করছি আমাদের বাড়ি থেকে। মা আমাকে স্নান করতে বলে গেল, এখন বাজে 8টা। আমি তাতে স্নানটা করে নিই। স্নান সেরে মানে প্রথমবার মানে সকালে জলটা ঢালবো, তারপর আমাকে আবার টিউশন যেতে হবে। তো ঠিক আছে চলো আমি স্নান করে আসছি, তারপর দেখা হচ্ছে। তো আমি স্নান টান করে রেডি, মা রেডি করছে জিনিসপত্রগুলো। তো চলো গিয়ে ঢালি জল, চলো। মন্দিরে আজকে ভিড় কেমন? কালকে তো সবাই ঢালছে না বেশিরভাগ। আজকে আমার খাবার মা ফল টল কেটে রেখেছে। আর আমি আরেকবার জল ঢাললাম, ঢেলে খেয়ে দিয়ে যাবো ক্লাসে, কারণ 10টা বেজে গেছে অলরেডি। টোটাল আমার রেড কার্ড কটা? আমি চলে এলাম বাড়িতে, মানে উপোস করেছি তো এই জন্য একটু এনার্জিলেস লাগছিল। তাও আজকে অনেকটা দৌড়াদৌড়ি গেছে, মানে সকালে টিউশন পড়েছি, তারপর আবার টিউশন পড়িয়েছি বাড়িতে। এখন তো আরেকবার জল ঢালতে হবে, তো জল ঢেলে তারপরে ফল টল খাবো। খেয়ে দিয়ে আজকের মতো কোনো দৌড়াদৌড়ি কোনো সিন নেই। এবার কালকে আবার আরেকবার জল ঢালেই শেষ। সো আমি আর এই ভিডিওটা লম্বা করছি না, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর এতদূর যারা দেখেছো তাদের তো অনেক অনেক থ্যাংক ইউ।
এতদূর দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। সো দেখাচ্ছ নেক্সট ব্লগে। সি ইউ।